সকালে এত মানুষ কিসের জন্য এখানে? তোর জন্য সকাল সকাল হইব, বেলা বাজে 12টা, এখন ঘুম থেকে উঠতেছ। মা, বাড়িতে এত মানুষজন আসছে, দেয়া তো মনে হইতেছে বিয়ার আয়োজন। মা, আমার বিয়া তো তুমি আমাকে কবে না আগে থেকে? তোরে কে কইছে যে তোর বিয়ার আয়োজন চলতেছে? তুই তো নিজেই একটা বেকার, নিজেই তো চলস ছোট ভাইয়ের টাকা দিয়ে। তুই বিয়ে যে করবি, বউরে খাওয়াবি কি? মা, তুমি এরকম করে বলো কেন? আমার কি বিয়ার বয়স হয় নাই? আরিফের দিক পারাইছে, তুই যা হাত মুখ ধুইয়া তাড়াতাড়ি রেডি হ। আচ্ছা মা, আমি যাই। যা। আরে ভাই, তুমি নেইছো কে? তুমি দেখতেছো না বাড়ির বিয়ার কথা চলতেছে? তোমার মতো বড় ভাই থাকলে তো আমার বিয়েই হবো না। কি করলি? আমি থাকলে তোর বিয়ে হবো না? হইবো না, কারণ তুমি তো একটা কুফা। মা, তুমিও কি মনে করো আমি কুফা? ও তো ঠিকই কইতাছে, তুই এখন বাড়ি যা। বুঝতে পারছি। তোর বিরক্ত লাগতেছে। কি ব্যাপার, এভাবে দেখছো কেন? তুমি কি আমাকে নতুন দেখছো? নতুনের মতোই লাগছে। তা আজকে নতুন কাপড় চোপড় পরে আইছো, কি মনে করে নতুন কাপড় চোপড় পরলাম? আর বলো না, বাড়িতে মেহমান আসছে তো, তাই এক নতুন কাপড় পরছি, আর সেটা পরেই তোমার কাছে আসলো। কি জন্য মেহমান আইলো আর কোথা থেকে আইলো? আর বলো না, আরিফকে দেখতে আসছিল, ওর বিয়ের কথা চলছে। কি, আরিফের বিয়ের কথা চলতেছে? যে কিনা তোমার ছোট ভাই। আরে তুমি তো ওর বড় ভাই, তোমারে বিয়ে দিতেছে না আর তোমার ছোট ভাইয়ের বিয়ে দিতেছে? আচ্ছা, এতে গ্রামের মানুষ কি কইবো কও তো? গ্রামের লোকজন বলা বলি করবো যে বড় ভাইরে রাইখা ছোট ভাইরে বিয়ে দিতেছে, তখন তো সবাই কটু কথা বলবে। আর আমি বেকার, তাই আমার বাবা মা আমাকে বিয়ে করে। আমি অত কিছু বুঝি না, তুমি আমাকে বাড়িতে লোক পাঠাও। আরে আমার বিয়ের বয়স হয়েছে না, আর আমার বাড়ি থেকেও তো আমার বিয়ে দিয়ে দিব। তুমি তাড়াতাড়ি আমাকে বাড়িতে লোক পাঠাও। এই সুমি, তুমি রেগে যাচ্ছ কেন? আরে বাবা, আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। দেখো সুজন, আমি কিন্তু তোমার যারা বাঁচব না। তুমি যা করার তাড়াতাড়ি করো, আমি তোমার হারাইতে পারব না। আরে পাগলি, তুমি রাস্তার মধ্যে কান্নাকাটি করো না তো, মানুষ দেখলে কি বলবে? যাও, এখন তুমি চলে যাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, আমি চলে যাইতেছি, কিন্তু কথাটা জানি তোমার মনে থাকে। আরে পাগলি, মনে থাকবে। যাও, তুমি কোনো চিন্তা করো না, যাও। ঘরের মধ্যে কি করো তোমরা? আরে তাড়াতাড়ি আইসো, বেলা গেল, তাড়াতাড়ি যাও, নাকি আইসো। বাবা, এত সময় লাগে? মা, তোমরা সবাই সকাল সকাল কোথায় যাইতেছ সব মিলে? আরিফের বউ এনে যাইতেছি। তুই তো রেডি হস নাই, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আরিফের বউ আনতে যাইতেছ মানে? আরিফের আজকে বিয়া, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলো না? আরে তোমারে বলার প্রয়োজন মনে করবো কেন? বিয়া করতেছে আমি, সংসার করবো আমি, বাবা মাকে টাকা পয়সা দেয় আমি, তো সবই যখন আমি করি, তাহলে তোমারে বলার প্রয়োজন আমরা কেন মনে করবো? তুই ঠিকই করছিস, আমি এই পরিবারের কে? আমি যে এই পরিবারের একজন বড় ছেলে, কেউ আমাকে মানে না।
মানবেই বা কেন? আমি তো একজন বেকার, সংসার চলে তোর টাকায়। আমি তো এই সংসারের কেউ না। সবই তো বোঝো, তাহলে কামাই করে খাইতে পারো না। যাই হোক, বাদ দাও। আমরা সবাই বিয়াতে যাইতেছি, এই পুরা বাড়ি ফাঁকা থাকবো। তুমি এই পুরা বাড়ি দেখাশোনা করবে। আর তোমার যা পোশাকের ছিঁড়ি, এই সমস্ত পোশাক পরে যদি আমার শ্বশুর বাড়ি যাও, আমার তো মান সম্মান কিচ্ছু থাকবো না। এই ধরনের কাজ করো, তোমার কিছু টাকা দিতেছি, বাজার পাতি করে রাখো। আর বাসুর ঘরে কিছু জিনিস নিয়ে এসে বাসুর ঘরটা সাজায় রাখো। আরে বাদ দে তো, এসে কি করা লাগবো তাতে আয়। আরে সুজন ভাই, রাত করে কোনে যাইতেছ? আরে বাজারে যাইতেছি। বাজারে যাইতেছ? এই বাজার ঘাট করতেছ? তুমি কি সংসারের দায়িত্ব বানিয়েছো নাই? চাকরি বাকরি হয়েছে? আরে না, চাকরি বাকরি হয় নাই। আমার ছোট ভাই আরিফ আজকে বিয়ে করতে গেছে। বই নিয়ে আসার কথা, এতক্ষণ আসে নাই। এই জন্য একটু বাজারের দিকে আগায় যেতেছি। আরিফ বিয়ে করতে গেছে? আরিফ বিয়ে করতে গেছে আর তুমি বাড়িতে বাজারে যাইতেছো? তোমাকে নিয়ে যায় নাই? যাওয়ার কথা কইছিল, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। বাড়িতে কেউ নাই তো, নতুন বউ নিয়ে আসবো, তার জন্য একটু বাজার করা লাগবে না, এই জন্য। ভাই তুমি আমাকে ভংবাং বোঝায়ও না। তুমি তো একটা বেকার বাদাই মা, এই জন্য তোমার নিয়ে যায় নাই, বুঝছো? দেখো, তুমি কিন্তু আমাকে ভুল বুঝতে চাও। আমাকে সাথে নিয়ে যাইতে চাইছে, মা কইছে, বাবা কইছে, তারপরেও আসলে আমি যাই নাই, যে ইচ্ছা করে। বুঝি রে ভাই, সবই বুঝি। শোনো, এইভাবে আর কতদিন? বয়স তো আর কম হইলো না। ভালো একটা কর্ম জোগাড় করে বিয়ে শাদী করে ফেলাও। তুমিও বিয়ে করো, আমরাও বিয়া করি। তুমি বড় ভাই, তুমি যদি বিয়া না করো তাহলে আমরা বিয়া করবো কেমনে? তোমার ছোট ভাই না হয় তোমার উপর ঠিক করে তোমার বিয়ে শাদী করে ফেলাইলো, কিন্তু আমরা তো তোমাকে ভালোবাসি ভাই। তোমাক এটা তার আমরা বিয়া করতে পারি না। আমার নিয়ে তোমার ভাবতে হইব না, তুমি নিজের কাছে যাও। ফাজিল যেন কোন হাঙ্কার। বড় ভাই, এই বড় ভাই, এ কোথায় তুমি? তাড়াতাড়ি আমার রুমে আসো তো। কি হয়েছে? আরে কি হয়েছে মানে কি? এটা কোনো বাসর ঘর সাজানো হয়েছে? এইভাবে মানুষ বাসর ঘর সাজায়? কোনো ফুল নাই, বেলুন নাই, আর এগুলা কি? সামান্য ভাইতে শোলা। আরে, সকালে তুই আমাকে যে টাকা দিয়েছিলি, আমি সব টাকা দিয়ে বাসর ঘর সাজাইছি। তারপরে আমাদের এখানে তো আসলে সবকিছু পাওয়া যায় না। আবার বাসর ঘর সাজানোর পূর্ব অভিজ্ঞতা সেটাও আমার নাই। এই জন্যই হয়তো একটু ত্রুটি হয়েছে ভাই। আমি টাকার সবগুলোই খরচ করছি। যে টাকা মানে কি? তোমাকে তো অনেকগুলো টাকা দেওয়া হয়েছে। আর এইগুলো কি ধরনের বাসর ঘর সাজাইছো? আর তুমি যদি বাসর ঘর সাজাতে নাই পারো, তাহলে সেটা সকালেই বলতা। আরে, তুই কিন্তু নতুন ভোর সামনে আমাকে অপমান করতেছিস। তুই ভুলে যাস না, আমি তোর বড় ভাই। খাও তো আমার টাকায়, চলো তো আমার টাকায়। আর এমন ভাবে কথা কও, মনে হয় যে আমি তোমার কামাই খাই। তুমি যাও তো এখান থেকে, তোমার সাথে কথা বলতে ভালো লাগতেছে না। যাও দূর, বাসর ঘরে মুডটা নষ্ট করে দিছে। যাই হোক, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই বউ সাজে। মা, মা, আমি আমি সুমিকে বিয়ে করে নিয়ে আসছি। ওর বাবা মা ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে নিতেছিল, কিন্তু সুমি আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। তাছাড়া ওদের বাড়ির মানুষ সবাই জানে মা। এ আরিফের বাপ, মা সালাম করো। আরিফের বাপ, দেখো কি হইছে। কি হয়েছে?
দেখা যাও, হ্যাঁ এই দেখো সুজন বিয়া করে নিয়ে আইছে। বিয়ে করে নিয়ে আইছে? এই তুই বিয়ে করবি না? বাবা সালাম করো। বিয়ে করে যে আনলি, খাওয়াবি কি পড়াবি কি? খাস তো ওই ছোট ভাইয়ের কামাই। মা তোমরা কোনো চিন্তা করো না, আমি একটা কাজের ব্যবস্থা এখন করবই। তাই জানি হয়। যা বউ নিয়ে ঘরে যা। যাও। বৌমা আসার সাথে সাথে দরজা বন্ধ করে রাখছে। বৌমা, মা ডাকছেন? সুজন কো? ও তো বাইরে গেল। ওনে ঘরে আছে নাকি? না, ঘরে নাই, বললো কি জানি কাজ আছে, এখনই চলে আসবে। তা তুমি এখনো জামা কাপড় ছাড়ো নাই কিসের জন্য? জামা কাপড় ছাড়ো তাড়াতাড়ি, চলো তোমাকে রান্না করে বসায় দিয়ে আসি। মা আজকে তো আমাদের বিয়ে হলো, আজকে রান্না করতে যাব? আজকে বিয়ে হয়েছে তা কি হয়েছে? আজকে বিয়ে হয়েছে কি হয়েছে? হ্যাঁ, আমি যেটা কইছি সেটাই শুনবা, বুঝছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি জামা কাপড় ছাড়ো, আচ্ছা মা, আমি আসছি। দেরি জানি হয় না। বৌমা, এগুলা কি রান্না করছো? কোনোটাতে লবণ বেশি, কোনোটাতে লবণ কম, এগুলা মানুষ খায়? মা, আমি তো আজকে প্রথমে এই বাড়িতে বিয়ে হয়ে আসলাম, আর বাবার বাড়িতেও তো কোনোদিন রান্না বান্না করি নাই, তাই কে লবণ বেশি খায় কম খায় এটা তো আমি জানি না। হয়তো আজকে রান্না একটু লবণ বেশি হয়ে গেছে, এরপরে যখন রান্না করব তখন আপনাদের মতোই হবে। মা, কে লবণ বেশি খায় কে কম খায় তা তো জানি না, তবে এইসব খাবার মানুষই খায় না। এর চেয়ে ভালো রান্না আমার বাসার কাজের লোক করে। দেখো বোন, তোমরা সবাই যদি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করো তাহলে ওর কষ্ট পাবে না? আজকেই তো মাত্র ওই বাড়িতে এসেছে, আর ওদের বাড়িতে তো কখনোই রান্না করে নাই। তারপরে যদি রান্না পর একটু খারাপ হয়েও থাকে, কেন এত কথা বলতে হবে? বাবা দেখছো দেখছো, তোমার বড় ছেলে এখন মুখে মুখে তর্ক করা শিখে গেছে। আমার টাকায় বসে বসে খায়, আবার আমাদের উপরে কথা বলে। এখন তোরা চুপ থাক, সবাই খাবার খেয়ে নে। এসব খাবার খাওয়া যায়? চলো, অনেক বেলা হয়েছে, চলো খেয়ে নাও। দেখো, আজকে আমি এই বাড়িতে বউ হয়ে আসলাম, আর তোমার মা কি করলো? আজকে আমার দিয়ে রান্না করালো। আমি তো বাড়িতে কখনো রান্না বান্না করিনি, একটু লবণ না হয় কম হয়েছে তাই বলে কি এইভাবে অপমান করবে? চাইলে তো তারা খাবারটা খেয়েও নিতে পারতো, সেটা তো খায়নি, উল্টা আরো অপমান করছে, যাতা বলছে। এরপরে তুমি আমাকে খেতে বলতেছো, কার ভাল লাগে বলো খেতে? তুমি যদি না খেয়ে থাকো তার কি হবে? তুমি কষ্ট পাবে, আমি কষ্ট পাবো, ওরা কি আমাদের কথা কেউ ভাবে? আমি না হয় তাদের সন্তান, যত কষ্টই হোক আমি মেনে নিলাম, কিন্তু তুমি, তোমার সাথে তো তাদের এরকম ব্যবহার করা ঠিক হয়?
তাই সমস্ত কথা বাদ দাও, চলো চলো যাই প্লিজ। বললাম না খাবো না, তুমি এখান থেকে যাও তো। ভাবি, রান্না করেছেন কি? আমার ক্ষুধা লাগছে। আর ঝাড়ুটা ভালো করে দিন, আমার আবার ধুলাবালিতে অ্যালার্জি আছে তো। বোন, আমি তো ঝাড়ু দিতেছি, আর বাকি যে কাজগুলো আছে ওইগুলো সেরে এরপরে রান্না করতে যাব। ভাবি বললাম তো আমার ক্ষুধা লাগছে। আর তাছাড়া অনেক বেলা হয়েছে, আপনি এক্ষুনি রান্না করতে যান। তাহলে এক কাজ করো, এই যতটুকু বাকি আছে এইটুকু তুমি ঝাড়ু দাও, আমি বাদ বাকি কাজগুলো সেরে রান্না করে যাই। মা আবার সময় মতো খাবার না পাইলে চিল্লাচিল্লি করবো। কি ভাবি, আপনি আমার বউকে ঝাড়ু দিতে কইছেন? আপনার সাহস তো কম না। আপনি কি জানেন এই সংসার আমার টাকায় চলে? আরিফ, তুমি আসলে কথাটা অন্যভাবে নিতেছো। আমি তুলিরে বললাম যতটুকু ঝাড়ু দেওয়া বাকি আছে ওইটুকু ঝাড়ু দেওয়ার জন্য, আরো অনেকগুলো কাজ কাম পড়ে আছে, তো ওইগুলো সেরে আমি রান্না করতে যাব। আর মা আবার সময় মতো খাবার না পাইলে তখন আবার চিল্লাচিল্লি করবো। কি মা আপনার সাথে চিল্লাচিল্লি করে? ভাবি, আপনি হয়তো ভুলে গেছেন যে এই সংসারের উপার্জন করে একমাত্র ব্যক্তি আমি। আপনি তো বৈশা বৈশা খান, আপনি বুঝবেন কি? আমার বউ আর আমার মা আপনাকে যা যা কাজ করতে কইব আপনি সেই সব কিছু করবেন, কোনো কথা কইবেন না। আর আপনি আর আপনার জামাই এই সংসার তো বৈশা বৈশা খান, এই কথাটা মাথায় রেখেন। এই চলো তো। সুমি, কথা বলছো না কেন? কি বলবো তোমারে, কি বা বলার আছে? এ বাড়ির প্রত্যেকটা মানুষ তোমারে অপমান করে, আমারে দেখ কাজের মেয়ের মতো কাজ করায়, প্রতিনিয়ত আমাকে খাবারের খোঁটা দেয়। এগুলো কি আমার সহ্য হয়? আরে তোর পাগলি, তুমি কান্না করছো কেন? তুমি জানো না তোমার স্বামী বেকার, আমার কোনো চাকরি নেই। ওরা তো আমাকে কথা শোনাবেই। তুমি মন খারাপ করো না। হ্যাঁ, শোনো, একটা খুশির খবর দিই তোমাকে। আগামীকাল একটা বড় কোম্পানিতে আমার ইন্টারভিউ আছে। দেখবে এই চাকরিটা আমার হয়ে যাবে ইনশাল্লাহ। তখন আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তাই? সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি। দেখবে এই চাকরিটা আমার হয়ে যাবে ইনশাল্লাহ। তখন আমাদের আর কোনো কষ্ট থাকবে না। চলো এখন একটু হাসো। আচ্ছা চলো। এই দেখো, আজকে আমার পোশাকটা অনেক সুন্দর হয়েছে না? এই পোশাকে তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। আর ইনশাল্লাহ আজকে তোমার চাকরি হয়ে যাবে। দোয়া করো ইনশাল্লাহ। যাও তাহলে। কি ব্যাপার ভাই, তুমি আমার পোশাক আশাক পরে কই যাইতেছো? আর তুমি যে আমার পোশাক পরছো একবার কি আমার কাছ থেকে অনুমতি নিছো? আরে ভাই, তুমি এরকম রেগে যাইতেছো কেন? তোমার ভাই একটা চাকরির ইন্টারভিউ দিতে যাইবো, আর তাছাড়া তোমার ভাইয়ের তো কোনো ভালো পোশাক আশাক নাই তোমার মতো, তাই তোমার এটা পড়ছে। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাই যখন ইন্টারভিউ দিয়ে বাড়িতে আইবো ওই সময় আমি লোন দিতে দিয়ে ধুইয়া তোমার রুমে দিয়ে আসমনে। আরে রাখো তোমার চাকরি, তুমি এই মুহূর্তে আমার পোশাক আশাক খুলে আমার রুমে দিয়ে আসবা। আর এই কথাটা মনে থাকে যেন। এই, তুমি কি ভাবছো তুমি এত ভালোভাবে বললে তোমার ভাই তোমার কথা শুনবে? পোশাক টেনে ইচ্ছা খুলে নাও, আর তুমি যদি না পারো আমাকে বলো, আমি খুলতেছি। কি এরকম হ্যাবলার মতো দাঁড়িয়ে আছো কেন? এই মুহূর্তে যাও, আমার পোশাক খুলে দিয়ে আসো। আরে যাও। কি নুসরাত, কেমন দিলাম? একদম ঠিক কাজ করছো। ঘাড়ের উপর বসে বসে তো খাবেই, আবার পোশাক আশাক নিয়েও টানাটানি করবে। সূর্য, চলো ঘরে চলো। ঠিক আছে চলো। এই, তুমি কই যাচ্ছ? তারপর থাকবো না তোমার বাড়িতে। সেই বাড়িতে থেকে সারাক্ষণ দুজনকে অপমানিত হতে হয়, তোমাকে অপমান করে আমাকে অপমান করে।
আমি থাকবো না এই বাড়িতে, আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাবো। আচ্ছা যাও, যাবে তো। আমি তো বেকার, বাবা মা ভাই সবাই আমাকে পর করে দিচ্ছে। তুমি বাদ থাকবে কেন? তুমিও চলে যাও। এই আমার জীবনটাই তো অভিশপ্ত জীবন। একদম ইমোশনালি ব্ল্যাকমেল করবো না। যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো, চাকরি বাকরি করবা, সেদিন আমি তোমার বাড়িতে আসবো। এর আগে না। ছাড়ো, তুমি আমাকে ছাড়ো বলছি। মা, মা তুমি এখানে? বাবা, আমি জানি তুই আমার উপর রাগ করছস। না মা, তোমার এই ধারণা ঠিক না। এই পৃথিবীতে কোনো সন্তানই তার মায়ের উপর রেগে থাকতে পারে না। দেখ, বৌমা রাগ হয়ে চলে গেছে বাসায়। এখন তুই যদি একটা কাজ কাম না করস, তাহলে তো বউ থাকবো না। তুই একটা কাজ কাম ধর, একটা কাজ কাম ধরলে দেখবি বউ একলাই চলে আসবো। এরকম তো বেশি দিন থাকবো না বাবা, দেখ একদিন সব ঠিক হয়ে যাবো। কি ব্যাপার মা, তোমার দিয়ে বড় ছেলের প্রতি খুব দরদ উঠলে উঠতেছে। দেখো মা, আমার সাপ কথা, তোমার এই বড় ছেলে আগে ইনকাম করবো, এই সংসারে হাল ধরবো, তারপর তার বোন এই বাড়িতে আসবো, এর আগে এসে হারবো না। কি হয়েছে, এত টাকা থাকো কে? আইসো। আব্বা, ও আম্মা, নুসরাত তোমরা কোনে গেলা? আব্বা তাড়াতাড়ি বাইরে আইসো, আমি তো শেষ আব্বা। আমি এখন কি করবো? আমি তো পাগল হয়ে যাবো। কি হয়েছে? আরে আমার কলজের টুকরা সল কান দিকে। আম্মা, আব্বা, আমি যে চাকরিটা করছি, আমার তো চাকরি ডর নাই কে। কি কস বাজান? আগেই বুঝছিলাম আমি তোরাই চাকরি থাকবো না। তুমি কে বকারে বুঝছিলা? কারণ ও ঘুষ খায়, দুর্নীতি করে, মানুষের ঠকায়। আরে আমার সল রে, এই সংসারটা চালানোর জন্য তুমি যদি সেটা আগেই জেনে থাকো, তাহলে তুমি তখন বাধা দাওনি কেন? ভাই, হ্যাঁ? এটা তো ঠিক করো না তুমি। সুসংবাদ আছে। সুখবর? কি সুখবর? এই যে তুমি যে বড় কোম্পানিতে ইন্টারভিউ দিছিলে না, তোমার তো চাকরি হয়ে গেছে। চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে কান্দিস না ভাই, তুই ভুল করছিস। এর জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা চা। আর সংসারের চিন্তা তুই করিস না। এই যে দেখ, আমার চাকরি হয়ে গেছে। আল্লাহ যা জানে মানুষ তা জানে না রে। এক দরজা বন্ধ হলে আর এক দরজা খুলে যায়। রব্বুল আলামিন আমাকে ভালোবাসছে, আমার চাকরি হয়ে গেছে। এখন থেকে এই সংসারের সমস্ত দায় দায়িত্ব সবকিছু আমার। কাজে চিন্তা করিস না ভাই, তুই ক্ষমা চাইছিস রব্বুল আলামিনের কাছে। মানুষ ভুল করে যখন ক্ষমা চায়, তখন রব্বুল আলামিনও তাকে মাফ করে দেয়। আর আমি তো বড় ভাই, আমার কাছে তোদের কোনো ভুল নাই রে। আরে কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না ভাই। আরে ভাই, আমি অনেক বড় ভুল করছি, তুমি আমার বড় ভাই। আমি অনেক বেয়াদবি করছি, অন্যায় করছি, দুর্নীতি করছি, ভাই তুই আমাকে মাফ করে দাও। আর রাখ তো এই সমস্ত কথা। আমি তো তোর বড় ভাই, বড় ভাই মানে বাবা। এগুলো আমার কাছে কোনো বিষয় না। তবে আমি তোর কাছে একটা নির্দেশই বলতে পারি, সেটা যে তুই বাকি জীবনটা আর কখনোই ভুল ত্রুটি করিস না। আর আমি আছি, সমস্ত দায় দায়িত্ব আমার। বাজান তুই আর দেরি করিস না, যা বৌমা নিয়ে আয়, হ্যাঁ মা, বাইক নিয়ে আয়, মিষ্টি আমি নিয়ে ওকে আসি। এখনই নিয়ে আসবো। হ্যাঁ ভাই, আম্মা ঠিকই কইছে, হ্যাঁ, তোমরা কেউ তুমি চিন্তা করো তাড়াতাড়ি না। ভাবিরে নিয়ে এসো। আমি সবকিছু দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে।